হাই ব্রান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি সবাইকে কুকটি টেস্টি চ্যানেলের পক্ষ থেকে। প্রচণ্ড গরমে আইসক্রিম খেতে কার না ভালো লাগে। হাতের কাছে যদি মাত্র 2টা ইনগ্রেডিয়েন্টস থাকে তাহলে চটজলদি এই আইসক্রিমটা বানিয়ে নিতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক এই আইসক্রিমটা কীভাবে বানিয়েছি। প্রথমে আমি এখানে নিয়েছি হুইপ ক্রিম, আর আমি এখানে পিপো ব্র্যান্ডের হুইপ ক্রিমটা নিয়েছি। আমি এখানে 1 কাপ ক্রিম আগে থেকে নামিয়ে রুম টেম্পারেচারে নিয়ে এসেছি, আর সেটা দিয়ে আমি এই আইসক্রিমটা তৈরি করব। তো বাটিতে আমি ক্রিমটা নিয়ে নিয়েছি। একটা হ্যান্ড বিটার দিয়ে এই ক্রিমটা আমি বিট করে নেব। প্রথমে লো স্পিডে বিট করব 2 মিনিট। আপনারা চাইলে ইলেকট্রিক বিটার বা হ্যান্ড হুইস্ক দিয়েও করতে পারেন। ইলেকট্রিক বিটার দিয়ে করলে সময়টা একটু কম লাগবে, আর হ্যান্ড হুইস্ক দিয়ে করলে সময়টা একটু বেশি লাগবে। হ্যান্ড বিটারের সাহায্যে 2 মিনিট বিট করার পর এখন এর সাথে আমি কনডেন্স মিল্ক অ্যাড করব 1/4 কাপ। মিষ্টি বেশি খেতে চাইলে কনডেন্স মিল্কের পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতে পারেন। আর যদি কেউ চান যে কনডেন্স মিল্ক ইউজ করবেন না, তাহলে আপনারা এখানে পাউডার সুগারটা ইউজ করতে পারেন। সেক্ষেত্রে চিনিটা অবশ্যই ব্লেন্ড করে দিতে হবে। তারপর এখানে 1/2 টিস্পুন দিয়েছি ভ্যানিলা এসেন্স। কেউ চাইলে ভ্যানিলা এসেন্সটা স্কিপ করতে পারেন, কারণ এই হুইপ ক্রিমে ভ্যানিলা এসেন্সের একটা স্মেল থাকে। যেহেতু আমি ভ্যানিলা ফ্লেভার আইসক্রিম বানাবো, তাই 1/2 টিস্পুন ভ্যানিলা এসেন্স দিয়েছি। এতে খেতে একদমই দোকানের মতো লাগবে। তারপর হাই স্পিডে আরও 2 মিনিটের মতো বিট করব। বিট করার পর যখন এরকম সফট পিকে আসবে তখন বিট করা বন্ধ করে দেব। এটা কিন্তু কেকের ক্রিমের মতো বেশি বিট করা যাবে না। আমি দেখিয়ে দিচ্ছি, এটার কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে। কেকের মতো স্টিপ পিক করলে কিন্তু আইসক্রিমটা খেতে ভালো লাগবে না, এরকম সফট পিকে করে নিতে হবে। তারপর একটা বক্সে নিয়ে নিলাম আইসক্রিমটা। তারপর উপর থেকে একটা চামচ দিয়ে সমান করে নিলাম। তারপর ঢাকনাটা দিয়ে আমি এটা ডিপ ফ্রিজে রেখে দিব 7 থেকে 8 ঘন্টার জন্য। কেউ চাইলে ওভারনাইট ফ্রিজে রাখতে পারেন, ডিপ ফ্রিজে রাখতে পারেন। তো ফিরে আসছি 7 ঘন্টা পর। দেখতে পাচ্ছেন যে আইসক্রিমটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এখন একটা স্পুন দিয়ে আমি আইসক্রিমটা একটা বাটিতে সার্ভ করে দেখাচ্ছি। তো একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন যে কতটা সুন্দর হয়েছে, একদম দোকানের মতোই লাগছে। খেতে কিন্তু দোকান থেকেও অনেক বেশি মজার। যেহেতু এটা একটা ইনস্ট্যান্ট আইসক্রিম, চটজলদি এই আইসক্রিমটা বানানো যায়। আপনারা চাইলে যখন তখন এই আইসক্রিমটা বানিয়ে নিতে পারেন। আমার চ্যানেলে কিন্তু আরও কিছু আইসক্রিমের রেসিপি দেওয়া আছে। কিভাবে মাত্র একটা উপাদান দিয়ে আইসক্রিম বানিয়ে নিতে পারেন সেটার রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে কিন্তু দেখে নিতে পারেন। আই হোপ আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।